মেয়ের বাপের কাছ থেকে 15 টাকা নিচ্ছে ছেলের বাপ। ছেলের বাপ লজ্জা শরম বলে কিচ্ছু না। আবার ডায়লগ দেবে কোনি, মেয়ে দরকার হয় কেটে ফেলে দেব, কিন্তু দর্জিওয়ালার হাতে মেয়ে বিয়ে দেব না, দর্জিওয়ালার সাথে মেয়ে বিয়ে দেব না। তুমি তো ভ্যান চালাও, তোমার মেয়েটাকে আল্লাহর রূপ দিয়েছে বলে তুমি দর্জিওয়ালার হাতে দেবে না কেন? দর্জিওয়ালা কি? দর্জিওয়ালা মানুষ নয়? তুমি যে পোশাকটা পরে আছো ওই পোশাকটা একটা দর্জি বানিয়েছে, পরেছো কেন? উলঙ্গ হয়ে থাকো, লজ্জা লাগে না? আল্লাহর রাসূল দর্জিওয়ালাদেরকে বড় সম্মান করেছিলেন, বলুন সুবহানাল্লাহ। দর্জিওয়ালাকে দেবে না, তুমি কাকে দেবে? খুঁজবে, যাই হোক টাকা পয়সা হলে হবে। প্রয়োজন হয় আমার মেয়েকে আমি চাকরিজীবীর হাতে দেব, টাকাওয়ালার হাতে দেব, তাতে যদি জামাই টাকলা হয় সেও ভালো, কিন্তু সরকারি চাকরি হলে চলবে। টাকলা হলে অসুবিধা নাই, টেকো হলে অসুবিধা নাই, কিন্তু সরকারের চাকরি থাকলেই চলবে। তুমি চালাও ভ্যান আর তুমি লোকের দিচ্ছ জ্ঞান আর বলছো আমার টেকো জামাই হলেও হবে, দুদিন পরে তো তোমার মেয়ের হাত ধরে আরেকজন টেনে নিয়ে পালাবে। পালাবে না? পালাবে না? হ্যাঁ, ও বুড়ো তো দুদিন পরে তো বুড়ো হয়ে যাবে, এমনি তো অকেজো হয়ে পড়ে থাকবে। হ্যাঁ, ভাঙা ইঞ্জিন নিয়ে যদি একটা নতুন বুলেট ইঞ্জিনের সঙ্গে টেক্কা মারে তা সেই গাড়ি পারে কোনোদিন? মেয়ের বাপদেরকে আগে ভাবতে হবে আমি যে কোয়ালিটি সেই কোয়ালিটির হাতে তুলে দেব। কারণ আপনার মেয়ের দুদিন পরে আপনি কোটিপতির হাতে দেবেন, সে আপনার মেয়ের অতটা সম্মান করবে না, করবে না। দুদিন পরে ডিভোর্স দেবে, তার টাকার জোর আছে। এখন আইন কি আপনার হক ভাবে চলে? আইন কি কোরআনের নিয়মে চলছে? টাকাই চলবে, টাকায় পয়সা ফেকো তামাশা দেখো। দুদিন পরে আপনার মেয়েকে ছেড়ে দেবে, আপনি এখানে ওখানে দৌড়ে কোনো কাজ হবে না। তাই আমি বলবো খুব সাবধান, দর্জিওয়ালাদের হাতেও মেয়ে দেবেন, এটা আমি আপনাদেরকে বলছি। দর্জিওয়ালারা কি মানুষ নয়? আল্লাহ পাক রব্বুল আলামিন যখন পৃথিবীর জমিনে একটা মহিলাকে সৃষ্টি করে, আল্লাহ পাক জোড়ায় জোড়ায় সৃষ্টি করে। তুমি যতই চালাকি করো না কেন, যদি দর্জিওয়ালার কপালে তোমার মেয়ে থাকে সেখানেই গিয়ে পড়বে, দর্জিওয়ালার কাছে মেয়ে দেবে না। তাই বলছি খুব সাবধান, আমাদের অহংকার করলে হবে না। পর হিংসা নরকে বাস, যুগে যুগে সর্বনাশ। তাই বলছি বুঝবে চাচি বেলা হলে। চাচির কাছে পুঁইশাকের মিছড়ি চেয়েছে দুটো, চাচি বলছে দূর দূর এখান থেকে, তুই আমার কাছে পুঁইশাকের মিছড়ি চেয়েছিস, আমি দেব না। এখন চাচির পুঁইশাকের গাছের গুড়া কেটে দিয়ে চাচির বলছে চাচি তুমি তো আমার একটু মিছড়ি দিলে না। বুঝবে চাচি বেলা হলে। যত বেলা হচ্ছে চাচির পুঁইশাক গাছ তত চিৎকে উঠছে। তাই আমি বলছি চাচা তুমিও বুঝবে বেলা হলে, তুমিও বুঝবে বেলা হলে। তাই কবি কত 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 সুন্দর ভাষায় বলছে, ফুলের সেহরা পরে যুবক বিয়ে করতে যায়, মেয়ের বাপের টাকায় যুবক মারুতি সাজায়, ফুলের সেহরা পরে যুবক বিয়ে করতে যায়, ছেলের বাবা যে বাহাদুর বাহাদুর বাহাদুর, ছেলের বাবা যে বাহাদুর, দেখি না কত চতুর, বলে ছেলে তোমার বিয়েতে হুকুম করলাম আমি মনজুর, বলে আমার কোনো দাবি নাই। কি বলে? জোরে বলেন না। বলে আমার কোনো দাবি নাই, কিন্তু অমুক জায়গা থেকে এসেলো 1,60,000 বলে গিয়েছে। কত বলে গিয়েছে? 1,60,000। তাই বলছে বলে আমার কোনো দাবি নাই, ছেলে আর 1.5 বাইক চাই, ছেলের মায়ের দাবি খাটাল মারি, আর কালার ফ্রিজ টিভি চাই, আর 50,000 লাগবে খানা খরচা, আর 50,000 লাগবে খানা খরচা, শরিয়াত বলে 15 টাকা হারাম ভাই। জোরে বলো
না, কথাটা ঠিক না ভুল সেটা বলে। শরিয়াত বলে 15 টাকা হারাম ভাই, ফুলের সেহরা পরে যুবক বিয়ে করতে যায়, মেয়ের বাবা যে অসহায় দাঁড়ে দাঁড়ে ভিক্ষা চায়, মেয়ের বাবা যে অসহায় দাঁড়ে দাঁড়ে ভিক্ষা চায়। আর ছেলের বাবা ওইদিকে বগল বাজাচ্ছে, মেয়ের বাপ ভিক্ষা করতেছে, আমি নেবো মাল নেবো আমি, তুমি কবরে যাও তোমার ধনন দেবে, তুমি মরে যাবে তোমার নাম হয়ে যাবে লাশ, তার আগে চলে গেছে কবরে আছেলা বাঁশ, যাও শাটন দেবে তোমার, তুমি মেয়ের বাপের কাছ থেকে 15 টাকা নেবে আর কবরে গিয়ে তুমি তসবিহ পড়বে ফল খাবে, যাও আছেলা বাঁশ তোমার জন্য রেডি করে রেখে দিয়েছি। তাই বলছি বাবা, শরিয়াত বলছে 15 টাকা হারাম, মেয়ের বাপের কাছ থেকে যেটা আপনি জোর জবরদস্তি করে নেবেন, ওই টাকাটা ওই জিনিসটা কিয়ামতের ময়দানে আপনার মাথায় করে নিয়ে বয়ে দিয়ে আসতে হবে। ও আমার ভাই দাঁড়ানা, কান করে শুনে রেখে দিন, জেনে রেখে দিন, শরিয়াত বলছে যদি কোনো ছেলের বাপ কোনো মেয়ের বাপের কাছ থেকে যদি 15 টাকা নেয় আর যদি কোনো জিনিসপত্র নেয়, কাল কিয়ামতের দিন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, ও বান্দা রে, তুমি যে ওই মেয়ের বাপের কাছ থেকে 15 টাকা নিয়েছো, ওই টাকাটা তুমি ফিরিয়ে দিয়ে আসো, আর যে জিনিসপত্রগুলো নিয়েছো তুমি মাথায় করে করে ওই মেয়ের বাপের কাছে দিয়ে আসো, মেয়ের বাপের কাছে দিয়ে আসো, মাথায় করে বইতে হবে। কিয়ামতের ময়দানে মানুষ নিজের জ্বালা যন্ত্রণায় বাঁচবে না, তখন আল্লাহ ওই পেশাব চাপিয়ে দিবে, যাও। সুতরাং আমরা কে কে মেয়ের বাপের কাছ থেকে 15 টাকা নেব, একটু হাত তোলেন তো দেখি। আচ্ছা কে কে নেবেন একটু হাত তোলেন, ছেলের বাপ যারা আছেন তোলেন, আমিও ছেলের বাপ, আমি নেব না, আপনারা নেবেন? নেবেন না তো খবরদার যেন নেবেন না, যারা নিয়ে ফেলেছেন তওবা করে কালকেই গিয়ে টাকা ফিরিয়ে দিয়ে আসেন, বলেন বিয়াই ও যা ওয়াজ যা করেছে হুজুর, ও আমাদের যদি নেই তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহ আমাদের হদ্দ ধুনা ধুনিয়ে দেবে, তাই না? হ্যাঁ, চলেন মহব্বতে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা দরুদ শরীফের যা